নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 23 তারিখ, মঙ্গলবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের 131তম অধ্যায়ের অন্তিম অংশ, ভীষ্মের সামনে দ্রোণের দৈন প্রকাশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দ্রোণাচার্য ভীষ্মকে বলছেন, একদিন অশ্বত্থামা ধনিক পুত্রদের দুধ পান করতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। তাই দেখে আমার মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। তখন আমি দুধ ভিক্ষা করার জন্য বহু স্থানে ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও একটুও দুধ কিংবা দুগ্ধবতী গাভী দেখতে পেলাম না। শেষে বিষণ্ণ মনে নিজের ভবনে ফিরে এলাম। সেখানে এসে দেখলাম বালকগণ চালের গুঁড়ো নিয়ে এসে, এই দুগ্ধ, এটি পান করো বলে অশ্বত্থামাকে লোভ দেখাচ্ছে। বালক স্বভাবসুলভ অশ্বত্থামাও তা পান করে বলল, দুধ পান করলাম। এই বলে পরম আনন্দে নৃত্য করতে লাগলো। বালকগণ ধনহীন দ্রোণকে ধিক, যার সন্তান চালের গুঁড়ো দুধ হিসাবে পান করে নৃত্য করছে, এই বলে তাকে বারবার উপহাস করতে লাগলো। হে গঙ্গাপুত্র, নিজের সন্তানের সেই দুরবস্থা দেখে এবং অন্যান্য বালকদের ওই পরিহাসের কথা শুনে আমার মন দুঃখের আগুনে দগ্ধ হতে লাগলো। আমি মনে মনে নিজেকে তিরস্কার করে চিন্তা করলাম, আমি এর আগে নির্ধনতার জন্য ব্রাহ্মণগণের দ্বারা নিন্দিত হয়েছি, অবহেলিত হয়ে উপবাসে দিন যাপন করেছি। তবুও ধনের লোভে কখনো পাপজনক কাজে আসক্ত হইনি। হে ভীষ্ম, মনে মনে এমন চিন্তা করে দ্রুপদের পূর্ব স্নেহ অনুসারে পুত্রের সঙ্গে পাঞ্চাল রাজ্যে গেলাম। পথে শুনলাম দ্রুপদ তার পিতার রাজ্যে রাজ সিংহাসনে বসেছেন। সেই কথা শুনে প্রিয় সখার সঙ্গে সহবাস এবং প্রতিশ্রুতি বাক্য স্মরণ করে আমি কৃতার্থ ধন্য হলাম। পরে অবিলম্বে তার সামনে গিয়ে আগের বন্ধুত্ব স্মরণ করালাম এবং বললাম, হে পুরুষশ্রেষ্ঠ, আমি তোমার সখা। তুমি পূর্বেই প্রতিজ্ঞা করেছিলে যে আমার সঙ্গে একত্রে রাজ্য ভোগ করবে। আমি তোমার কথা অনুসারে তোমার কাছে এসেছি। দ্রুপদ আমার সেই কথায় কোনো কিছু আস্থা না দেখিয়ে আমাকে হীন লোকের মতো অবজ্ঞা করে বলল, হে ব্রাহ্মণ, তুমি এসে হঠাৎ আমাকে সখা বলে পরিচয় দিয়ে অনেক নিজ বুদ্ধির পরিচয় দিয়েছ। আগে তোমার সঙ্গে আমার সখ্যতা ছিল, তা যথার্থ বটে, কিন্তু এখন তুমি আর আমার সখা হবার উপযুক্ত নও। অক্ষত্রিয় কখনো ক্ষত্রিয়ের সখা হতে পারে না। তুমি সেই পুরাতন বন্ধুত্ব দূরে ত্যাগ করো। তোমার সঙ্গে আমার যে সখ্যতা ছিল তা কেবল সামর্থ্য নিবন্ধন মাত্র। যেমন নির্ধনের সঙ্গে ধনবানের বন্ধুত্ব হওয়া কখনোই সম্ভব নয়। কেন তুমি আমার সঙ্গে আগের মতো বন্ধুত্ব করতে এসেছ? হে দুর্মতি, ধনহীন লোক কারো সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারে না। ধনহীন লোকের সঙ্গে অতুল ধন সম্পত্তি সম্পন্ন মহারাজের বন্ধুত্ব অত্যন্ত অসম্ভব। তা কি তুমি জানো না? তবে কি জন্য
আগের মতো আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো। তুমি বলছো আমি তোমার সঙ্গে একসঙ্গে রাজ্য ভোগ করব বলে প্রতিজ্ঞা করেছি, কিন্তু তার বিন্দুমাত্র আমার স্মরণে নেই। এখন কেবল এক রাত্রির জন্য তোমাকে ভোজন করাতে পারি। হে ভীষ্ম, রাজা দ্রুপদের মুখে এমন কটূক্তি শুনে আমার মন ক্রোধে দগ্ধ হতে লাগলো। আমি অবিলম্বে সেখান থেকে প্রস্থান করলাম। এসে আমি যেমন প্রতিজ্ঞা করেছি তা অতি দ্রুত সম্পন্ন করব। এই ইচ্ছায় গুণবান শিষ্যদের সঙ্গে কুরুদের রাজ্যে এসেছি। এখন তোমাকে সংবর্ধনা করতে সুরম্য হস্তিনানগরে এসেছি। বলো, তোমার কোন কাজ করে দিতে হবে? মহাত্মা ভীষ্ম দ্রোণের এই কথা শুনে বললেন, হে মহাত্মা, শরাসনের গুণ মোচন করুন। অনুগ্রহ করে বালকদেরকে সম্যকভাবে অস্ত্র শিক্ষা করান এবং সতত পূজিত হয়ে প্রীতিসম্পন্ন মনে পরম সুখ ভোগ করুন। কুরুদের যাবতীয় ধন এবং রাজ্য সমস্তই আপনার অধীনে হবে। আপনি রাজা, কুরুগণ আপনারই আজ্ঞাবহ হয়ে থাকবে। হে ব্রাহ্মণ, আপনি যখন যা চাইবেন তৎক্ষণাৎ তাই পাবেন। আপনি আমাদের সৌভাগ্যবশত এখানে এসেছেন এবং তাতে আপনি আমাদের উপর অত্যন্ত দয়া করেছেন। আজ মহাভারতের আদি পর্বের 131তম অধ্যায়ের অন্তিম অংশ, ভীষ্মের সামনে দ্রোণের দৈন্য প্রকাশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, স্ত্রীর সহায়তা লাভ। বৃষ, সমালোচিত। মিথুন, বাসনা পূরণ। কর্কট, মিথ্যা অপবাদ। সিংহ, গৃহে চুরি। কন্যা, চক্ষুরোগে কষ্ট। তুলা, সুপরামর্শ গ্রহণ। বৃশ্চিক, অহেতুক চিন্তা। ধনু, অপ্রত্যাশিত লাভ। মকর, হঠকারিতা। কুম্ভ, সদ্বুদ্ধি লাভ। মীন, হতাশা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।